হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রেমিস কিচেন। যে কথা বলেছিলাম গত রেসিপিতে, সে আবারও বলছি যে বলেছিলাম এই মাসে পুরোই থাকবো টিফিন রেসিপি নিয়ে। তো আজ এসেছি অনেক দিন বাদে, স্কুল খুলেছে আমাদের। সত্যি সেই 2020 মার্চ মাস থেকেই আমরা ঘরে বসা, আমাদের ফুড হ্যাবিট সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। তো এখন সবাই একটু ফ্রাইড স্পাইসি খাবার খেতে চায়। তো আমি সেই রকমই একটা খাবার নিয়ে এসেছি, টিফিন টাইম স্ন্যাক্স বা ইভিনিং স্ন্যাক্স। দারুণ একটা খাবার, মানে সকাল সন্ধে দুই, মূলত টিফিনের জন্য বেস্ট একটা রেসিপি। তো আমি এখানে প্রথমে কিমা বানিয়ে নিচ্ছি। আমি আজ দেখাবো কিমা সমোসা, মাটন কিমা সমোসা। তো এখানে আমি ফোড়ন হিসাবে একটু দারচিনি, একটু লবঙ্গ, এলাচ আর একটা তেজপাতা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। তারপরে আমি এখানে কেটে রাখা দুটো পেঁয়াজ, মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ একটু লাল করে ভেজে নিয়েছি। নিয়ে আমি কিমাটা ধুয়ে জল ঝরানোর জন্য রেখে দিয়েছি। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি এর মধ্যে দিয়ে দিলাম। আমি এখানে 250 গ্রাম মাটন কিমা ব্যবহার করলাম। তো 250 গ্রাম কিমা মানে এই সমস্যার জন্য কিন্তু পরিমাণে অনেকটা, মানে 20-25টা সমস্যা তো আরামসে হয়েই যায়। একবার ট্রাই করবেন, ভীষণ টেস্টি একটা রেসিপি। তো আমি দিয়ে দিয়েছি 1 চামচ আদা রসুন পেস্ট আর আন্দাজ মতো লবণ, আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দিয়েছি 1 চামচ জিরা, 1 চামচ ধনিয়া গুঁড়ো, আর নর্মাল রেড চিলি পাউডার আমি দিয়ে দিচ্ছি এখানে 1/2 চামচ মতো। আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডারও আমি এখানে একটু দিয়ে দিলাম। এটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন। দিয়ে আমি খুব ভালোভাবে কষাবো। মাটন কিমার জন্য কিন্তু প্রেশার কুকারের প্রয়োজন হয় না, এটা নর্মালি হাঁড়িতে রান্না হয়ে যায়। তো এক্ষেত্রে কি করতে হয়, কিমাটাকে খুব ভালোভাবে কষাতে হয়। আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম, নিয়ে আমি ঢাকা দিয়ে রান্না করছি যতক্ষণ কিমা থেকে জলটা না ছাড়ে। এই কিমাটা যত কষাবেন টেস্ট কিন্তু তত ভালো হবে, আর কিমার একটা দারুণ কালার হবে, যেটা গোল্ডেন ব্ল্যাক বলি আর যাই বলি, ওই সুন্দর মাংসের যে কালারটা আমরা এক্সপেক্ট করি সেটা হবে। এটা কষানোর উপর ডিপেন্ড করে কিন্তু কিমার টেস্টের। তো দেখুন আমার খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে, নিচেটা হালকা হালকা লেগে গেছে, দেখতেই পেলেন। তো এখন আমি এখানে জল দিয়ে দিচ্ছি। খুব বেশি জলের প্রয়োজন নেই, ব্যাস এতটুকু জল দিলেই হবে। কিমাটা খুব ভালোভাবে কাটা, তো এতে খুব বেশি জলের প্রয়োজন নেই। দিয়ে আমি ঢাকা দিয়ে এটা রান্না করছি মিডিয়াম ফ্লেমে। দেখুন আমার কিমাটা হয়ে গেছে প্রায়, মানে জলটা শুকিয়ে গেছে। আমি এর মধ্যে কেটে রেখেছি এই সাইজের আলু, সেটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এটা আমি খুব ভালোভাবে কষাবো। আলুর যে একটা কাঁচাপান এবং হালকা যে একটা গন্ধ থাকবে, সেটা কিন্তু এই কষালে আর থাকবে না। খুব ভালোভাবে কষিয়ে নিলাম, নেওয়ার পরে এবারে আমি জল দিচ্ছি। এই পর্যায়েও কিন্তু খুব ভালোভাবে কষাতে হবে, না হলে কিন্তু আলুর টেস্টটা আসবে না। আমি এবার একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে আবার রান্নাটা করছি। অন্যদিকে আমি সমোসার জন্য ময়দাটা রেডি করে নিই। আমি এখানে আন্দাজ মতো একটু লবণ দিলাম আর একটু সাদা তেল দিচ্ছি, দিয়ে একটু মেখে নিচ্ছি। খুব বেশি খাস্তা না, এটা প্রয়োজন হয় না, তার জন্য আমি অল্প একটু মেখে নিচ্ছি। একদম খাস্তা করার জন্য যে প্রসেসটা ব্যবহার করি সেটা এখানে করার দরকার নেই। এবার আমি জল দিয়ে নর্মাল ময়দাটা যেভাবে মাখে সেইভাবে আমি মেখে নিচ্ছি। ময়দাটা যখন এতটা মাখা হবে, তখন যদি একটু হাতে তেল নিয়ে খুব ভালোভাবে ময়দাটা মাখেন, তাহলে পরোটা বলুন আর লুচি বলুন দারুণ নরম থাকে আর খেতে খুব ভালো লাগে। তো এই প্রসেসটা করে দেখবেন, ময়দাটা কিন্তু শক্ত ওই বেশের মতো একটা হয়ে যায় না, ওই জিনিসটা কোনো দিন হবে না যদি এই সময় একটু তেল হাতে নিয়ে মাখেন। মাখা হয়ে গেছে, এটা আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। দিয়ে অন্যদিকে আমি কিমাটা রেডি করে নিচ্ছি। আমার কিমাটা প্রায় হয়ে গেছে, আমি জাস্ট একটু ড্রাই করে নেব। যেহেতু এটা পুর হিসাবে ব্যবহার করব, সেহেতু এটা ড্রাই করে নেব। আবার এত বেশি আলু আছে যেহেতু একটু জলটাও সোপ করবে, তার জন্য খুব বেশি ড্রাইয়ের প্রয়োজন, কতটা ড্রাই করব। আর আমি এখানে দিয়ে দিয়েছি ফ্রেশ ধনেপাতা, কেটে রেখেছিলাম সেটা। কিমাটা হয়ে গেছে, আমি একটু ঠান্ডা করেও ফিরে এসেছি, দেখুন একদম ড্রাই। এর মধ্যে আমি পাতলা পাতলা করে এই
পেঁয়াজটাকে আমি এইভাবে পাতলা করে কেটে নিয়েছি, আর আমি দিয়ে দিলাম 2-3টে কাঁচা লঙ্কা আর ফ্রেশ ধনেপাতা দিয়ে আমি এটা মিক্স করে নিচ্ছি। আমার পুরটা একদম রেডি। খুব দারুণ খেতে হয়, ইয়াম্মি একটা রেসিপি, যেটা অবশ্যই একবার ট্রাই করবেন। আমার ময়দাটা দেখুন একদম সেট হয়ে গেছে। আমি এবার লেচির আকারে এটা কেটে নিচ্ছি। আর আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন আর এইভাবে সাপোর্ট করবেন। এমন একটা টিফিন যদি বাচ্চারা পায় এই অবস্থাতে আর কি, এতদিন বাদে স্কুল খোলার পর আমি এই সাইজের লেচিগুলো সব কেটে নিয়েছি। নিয়ে আমি এবার লুচির আকারে বেলে নিচ্ছি, নিয়ে আমি এর মধ্যে পুরটা ভরবো। বাচ্চারা লাঞ্চ বক্স খুলে যদি এই ধরনের একটা মুখরোচক খাবার পায়, সত্যি তার স্কুলে যাওয়ার প্রতি একটা আগ্রহ সাংঘাতিক বেড়ে যাবে, যে না চলো নূতন নূতন টিফিন পাবো। আর এতদিন বাদে একটু স্পাইসি ওই ফ্রাইড খাবার তো বাচ্চাদের বেশ মুখে লেগে আছে, তো সেটা দেওয়ার চেষ্টা করুন। বাচ্চারা খুব খুশি থাকবে, এনজয় করবে ওদের এই নূতন লাইফটাকে। আমি লুচির দিয়ে একটু বড় সাইজের বেলে নিয়েছি, নিয়ে আমি এইভাবে পুর ভরে নিলাম। নিয়ে দেখুন নারকেল পিঠেটাকে আমরা যেভাবে মুড়ি আর কি, এক্স্যাক্ট সেইভাবেই এটাকে মুড়বো। যেহেতু ময়দা নরম জিনিস তো আর হাতে তুললাম না, এইভাবেই মোড়া যায়। দেখুন এইভাবে সুন্দর একটা ডিজাইন করে মুড়ে নিচ্ছি। যারা না পারবেন কাঁটা চামচ দিয়েও চেপে নিলে সাইডটা হয়ে যাবে, কিংবা জল দিয়ে সিল করে দিলেও সিল হয়ে যায়। দেখুন কি দারুণ একটা ডিজাইন হয়েছে, খুব দারুণ এবং সত্যি সহজ একটা রেসিপি। কম মাটনে প্রচুর সমস্যা হয়। একদম রেডি হয়ে গেছে, বাকিগুলোও সব একে একে আমি রেডি করে নিয়েছি। এবারে জাস্ট আমি এটা ডিপ ফ্রাই করব। আপনি যদি কিমাটা বানিয়ে রাখেন তাহলে ঝটপট 4-6টা বানানোটা কোনো টাফ ব্যাপারই নয়। বাচ্চার পেটও ভরবে আর মনও ভরবে, এমন একটা রেসিপি। রিয়েলি অ্যামেজিং একটা রেসিপি, খেতে ভীষণ ভালো লাগে। তো অবশ্যই ট্রাই করবেন। আমার এই রেসিপি কেমন হলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথে থাকবেন, এইভাবে সাপোর্ট করবেন। আমার চ্যানেলে প্রচুর এমন রেসিপি আছে যে রেসিপিগুলো একদমই ইউনিক, আর টিফিন টাইম বা লাঞ্চের জন্যে দেওয়ার মতো প্রচুর আইটেম আছে, রেসিপি আছে। সেটা অবশ্যই একবার দেখবেন, আপনার বাচ্চা সত্যিই খুশ হবে। বাচ্চা বড় সবার জন্য এটা দারুণ একটা খাবার। আর সন্ধেবেলা বাচ্চা বাড়ি ফিরে কি খাবেন তার চিন্তা থেকে সত্যিই মুক্তি পেয়ে যাবেন যদি এই রেসিপিটা বানিয়ে দিতে পারেন। বাচ্চা খুশি খুশি খাবে, ওর পেটও ভরবে, মনও ভরবে, নূতন করে আবার সন্ধেবেলা পড়ার প্রতি একটা মনোসংযোগ দারুণ আসবে। ওই যে বলে না, পেট থেকে মনের রাস্তায় যায় সব কিছু, তো এটা তেমনই একটা টিপস। থ্যাংক ইউ ফর ওয়াচিং।